আজকে বলে দেব যারা হাত ছিপে মাছ ধরেন তারা কি কায়দায় চার করবেন আর কি কায়দায় চার করলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন এই গরমের সময়। এর জন্য মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। মনোযোগ সহকারে কথাগুলো শোনেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ দিবে। প্রচন্ড এই গরম, অনেক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি হয় নাই, পানি কম, এরকম জায়গায় মাছ ধরতে হলে আপনারা যে কায়দায় চার করবেন মাথায় রাখবেন মিষ্টি চার সর্বোচ্চ 100 গ্রাম চার করলে হয়ে যাবে। আমার কাছ থেকে যারা চার নিয়েছেন বা আপনাদের কাছে চার আছে, যদি ভালো চার হয় 100 গ্রাম হলে হয়ে যাবে। তবে এই চারের সাথে আপনারা ভাজা উপকরণ যেরকম একটু পালিশ করা চাল ভাজার গুঁড়া, ঠিক আছে, পোলাইয়ের চালের যে ভাজা গুঁড়া আছে বা এমনি খুদের চালের ভাজা গুঁড়া আছে, এটা দিবেন, সাথে অল্প ফিট দিবেন, দিয়ে সুন্দর করে আপনারা চটকায় মাখায় নেবেন। এবং যখন চার করবেন মাথায় রাখবেন সকালবেলার দিকে কিন্তু ফার্স্ট আওয়ারে মিষ্টি চার ফেলবেন না, সকালবেলা পারেন তা একটু ফিট ছিটায় মাছ ধরার চেষ্টা করবেন। আর এখন বসবেন কিরকম জায়গায়, দেখা যাচ্ছে যেখানে গাছের তলে ছায়া আছে এরকম জায়গায় বসার চেষ্টা করবেন, বা যেখানে কচুরি পানা আছে তার ডানে বা বামে বসার চেষ্টা করবেন, যাতে করে আপনার মাছটা ভালো হয়। এখন যদি আপনার প্রচন্ড রোদের ভিতরে বসে পড়েন তাহলে কিন্তু মাছ হবে না। যারা আপনারা মাছ ধরা ভালোবাসেন, মাছ ধরতে যান, মাছ না পেলে কিন্তু মনটা খারাপ থাকে। তাই এর জন্য আপনারা মাথায় রাখবেন ভাজা উপকরণ, একদম যদি ভাজা উপকরণ হয় সব থেকে ভালো মাছ ধরা যায়। পচা কোনো জিনিস এই তীব্র গরমে আপনারা ইউজ করেন না, ইনশাল্লাহ আপনারা ভাজা জিনিসগুলো ইউজ করেন, খুব দারুণভাবে কাজ করবে। আর পচা জিনিস যখনই আপনারা অ্যাপ্লাই করবেন ভাই, প্রচন্ড পানি এমনি গরম হয়ে থাকে, আপনাদের কিন্তু মাছ ধরাটা আর ভালো হবে না, আপনারা ভালো মাছ ধরতে পারবেন না। এর জন্য যারা পচা দিয়ে মাছ ধরেন তারা এই গরমে পচাটা অ্যাভয়েড করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো মাছ ধরতে পারবেন। আর যখনই একটা টোপ করবেন মাথায় রাখবেন যে একটা টোপ করার সময় আপনাদের বনরুটির গুঁড়া মাখাচ্ছেন, একটু পোলাইয়ের চালের ভাজা পাউডারটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট খুব ভালো হবে। তা যাই হোক, মন থেকে আপনাদের শেখানোর চেষ্টা করি, যেহেতু আপনারা একটু মাছ ধরেন, অনেকেই শিখতে যে ভালোভাবে শিখতে পারছেন না, যতটুকু পারি কথার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর রুজি রুটির জন্য আমার হাতে তৈরি খাদ্য খাবারগুলো বিক্রি করে থাকি, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা নিতে পারবেন। রুজি রুটির একটাই মাধ্যম, সেটা হচ্ছে দেখবেন যে আমার ছবিটাই ক্লিক করলে আমার ফাইলে গেলে দেখবেন যে আমার রুজি রুটির নাম্বারটা দেওয়া আছে। সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনাদের মাছ ধরার চার, খাদ্য খাবার কোনো কিছু লাগলে আপনারা সরাসরি অর্ডার করে নিতে পারবেন। আপনাদের জন্য আমি সরাসরি যেখানে আপনার কিছু কথা লেখা যায়, রুজি রুটির যে মাধ্যম বা কি কারণে আমি ভিডিও তৈরি করছি, সেখানে আপনারা দেখবেন যে আমি শিখে শেখাই। এবং মূলত রুজি রুটিটা করি হচ্ছে আপনার এই মোবাইল নাম্বারটার মাধ্যমে। তা আপনারা মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সমস্যা নাই, মেসেঞ্জারও আপনারা নক করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট সেক্টরে লিখবেন, আমি সেই অনুপাতে আপনাদের জন্য ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।